আল্লাহ তোমাকে কখনো ছেড়ে দেননি। তুমি হয়তো অনেক কঠিন সময় পার করছো, মনে হচ্ছে কেউ তোমার পাশে নেই, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার দুঃখ কষ্টের খবর রাখেন। তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময়ের অপেক্ষায় আছেন। তোমার চোখের পানি কখনো বৃথা যায় না। তুমি যখন একাকী কেঁদে ফেলো, তোমার কষ্ট কেউ না বুঝলেও আল্লাহ ঠিকই দেখেন। তিনি তোমার প্রতিটি কষ্টের হিসাব রাখেন, আর তোমার সবরের বিনিময় দান করেন। আজকের কষ্ট তোমাকে আগামীর জন্য প্রস্তুত করছে। জীবন সবসময় সহজ হয় না ভাই, কিন্তু মনে রেখো, প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করে, তোমাকে গড়ে তোলে। আল্লাহ যখন তোমার জন্য কিছু নির্ধারণ করেন, তখন সেটাই তোমার জন্য সব থেকে উত্তম। তুমি মানুষ, ভুল তো করবেই, তাই না? কিন্তু আল্লাহ কিন্তু ক্ষমাশীল। তুমি যদি ভুল করেও ফেলো, হতাশ হয়েও না। আল্লাহ তোমাকে ক্ষমা করতে ভালোবাসেন। একবার হলেও তার দিকে ফিরে এসো, দেখবে তিনি তোমাকে আগের চেয়েও বেশি ভালোবাসবেন। সমস্ত রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। রিজিক আল্লাহর হাতে, এই জন্য দুশ্চিন্তা করে লাভ নেই। তুমি চেষ্টা করো, কিন্তু রিজিকের ব্যাপারে এত অস্থির হয়েও না ভাই। আল্লাহ তোমার প্রয়োজনের চেয়ে বেশি দেবেন, যদি তুমি ধৈর্য ধরো আর তার উপর ভরসা রাখো। তুমি যা চাইছো তার চেয়ে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কখনো কখনো আমরা যা চাই সেটা পাই না, কিন্তু মনে রেখো, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন, আরও বেটার কিছু রেখেছেন। শুধু অপেক্ষা করো আর তার উপর ভরসা রাখো। জীবন ভাই ক্ষণস্থায়ী, তাই আজই ভালো কাজ শুরু করো। আমরা ভাবি পরে করব, কিন্তু পরে বলতে কিচ্ছু নেই। আজ থেকেই নিজের জীবন পরিবর্তন করো, ভালো কাজ করো, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ কালকের দিন কারো হাতে নেই ভাই। দুনিয়া তোমাকে খুব কাঁদাবে, কিন্তু আল্লাহ তোমাকে খুব হাসাবেন। জীবন কখনো সুখের, আবার কখনো দুঃখের, কিন্তু মনে রেখো, তোমার কষ্ট চিরস্থায়ী নয়। আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তোমার সব দুঃখ ভুলিয়ে দেবে। শুধু তার উপর ভরসা রাখো। তুমি যদি মানুষের থেকে আশা কমিয়ে দাও, কষ্টও কমে যাবে। মানুষের কাছে বেশি প্রত্যাশা রাখলে কষ্টও বেশি হয়, কিন্তু যদি আল্লাহর ওপর ভরসা রাখো, দেখবে তিনি এমনভাবে তোমার দরজায় রহমত পাঠাবেন যা তুমি কল্পনাও কখনো করোনি। তুমি কষ্ট পাওনি এমন মানুষ খুঁজে পাবে না। দুনিয়ার সব মানুষই কষ্ট পায়, কিন্তু যারা আল্লাহর পথে থাকে তারা কষ্ট পায় ঠিকই, কিন্তু তারা পরে আবার সুখের দেখা পায়, সম্পর্ক গড়ে নেয়। তারা কখনো একা থাকে না, তাদের কষ্ট একসময় সুখে রূপান্তরিত হয়। একটা দরজা বন্ধ হলে আল্লাহ আরও ভালো দরজা খুলে দেন। কখনো কোনো সুযোগ হাতছাড়া হলে হতাশ হয়েও না। হয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন, আরও বেটার কিছু রেখেছেন, যা তুমি কখনো বুঝতে পারছো না। যে মানুষ আল্লাহর জন্য কাঁদে, সে পৃথিবীর সবচেয়ে সুন্দর আত্মা। যদি কখনো মনে হয় দুনিয়ার কেউ নেই তোমার পাশে, তাহলে আল্লাহর সামনে কান্না করো। সেই কান্না তোমাকে সবচেয়ে বেশি শান্তি দেবে। তুমি কষ্ট পেয়েছো মানে আল্লাহ তোমাকে তার কাছে টানতে চান। দুঃখ শুধু শান্তি নয়, অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা। তিনি চান তুমি তার দিকে ফিরে আসো, তোমার দোয়া করো, তার উপর ভরসা রাখো। আর যদি তোমার পরীক্ষা হয়, কাল হবে তোমার পুরস্কার। ধৈর্য ধরো, কষ্টের পরেই সুদিন আসবে। পৃথিবীর কোনো কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহ সবচেয়ে সুন্দর পুরস্কার রেখেছেন। এই জন্য ধৈর্য ধরো আর তোমার লক্ষ্যে এগিয়ে যাও।